হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই এই একটা সুন্দর দৃশ্য দেখতে পারলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো পাখিটার কাণ্ড। জানালার কাছে না নিজের মুখ দেখছে, আর দেখে হয়তো ভাবছে মাইটা আবার কে রে ভাই। কারণ এই জানালাটা না দিনের বেলা ওপাশের থেকে কেউ দেখলে নিজের মুখটাই দেখতে পারে। এই জন্য ভাবছে এটা কে, কে এটা, এত বড় ঠোঁট, এরকম মাথার উপরে লাল লাল টিক্কি। ওই পাখিটা ভাবছে। শোনো, চুপ, শব্দ করবি না। দেখ পাখি কি করতেছে। এই যে দেখেছিস? শব্দ করিস না, দেখি পাখিটা কি করে। পাখির মধ্যে পারিস না, ঠান্ডা লাগবে। দেখি পাখিটা কি করে। নিজের মুখ দেখছে বেচারা। চুপ চুপ, শব্দ করলে চলে যাবে। পাখিটা কিন্তু অনেকটাই বড়, ওই দেখো। এই করিস না, শব্দ করিস না, চলে যাবে। এই শোনো, করিস না। হ্যাঁ দেখো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি আমাদের এদিকে, বৃষ্টি, কুয়াশা, বৃষ্টি পড়ছে। এই যে কুয়াশা, বৃষ্টি পড়ছে। এই ঠান্ডার মধ্যে কে কে স্নান করছো? যদিও অনেকটা দেরি হয়ে গেল স্নান করা আমার, কারণ দেরি করে উঠেছি। সোনু তো একটু আগে ঘুম থেকে উঠলো, ওর জন্য এত দেরি করে ওঠা। দেখো মাথাতে কত কুয়াশা। সকালবেলা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি একটু সবজি বাজার করতে, পাশেই যে কাকির দোকান আছে। তো তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া করি। আর এখন বিকেল হয়ে গেছে, সোনুকে নিয়ে যাব টিউশনিতে। এই যে সোনু টিউশনিতে যাচ্ছে, আর একটু শান্তিতে থাকতে হবে, এত দুষ্টামি করে এই ঠান্ডার মধ্যে, কি বলবো। আর 2-3 দিন ধরে তো সোনু টিউশন বন্ধ ছিল, বাড়িতে থেকে প্রচণ্ড বদমাইশি করেছে, একদম সবাইকে একদম মানে কি অত্যাচার করে ফেলেছে। মিস্ত্রি দাদা আগুন তাপাচ্ছে, এত ঠান্ডা লাগছে। তো দেখো এখন বাজে বিকেল 5টা, আমি যাচ্ছিলাম সোনুকে আনতে। আর এদিকে দেখো আকাশের কি অবস্থা, সকাল থেকে সারা দিন আজকে এরকমই আছে, এক ফোঁটা রোদের কোনো চিহ্ন নেই। আর আগের দিনও এরকম ছিল, আজকে তো এরকম বেশি, যেন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। কালকে জানি না কী হবে, ভগবান জানে। তো দেখা যাক কি হয়। তো দেখো রাত্রেবেলা সোনু এখন চলে যাচ্ছে বাবার সাথে বাড়িতে। আজকে ও বাবার সাথে বাড়িতে, ওই বাড়িতে থাকবে আর আমি এই বাড়িতে থাকবো। দেখা যাক সোনু রাত্রে কীভাবে থাকে আমাকে ছাড়া। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাইক করুন।